15 আগস্টে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। মানুষ একদিকে কাকে ভোট দেবেন তা বলতে চাইছেন না, আর 50% মানুষ জানেনই না তিনি কাকে ভোট দেবেন। কারীদের মধ্যে 12% বিএনপিকে ভোট দেবেন বলেছেন, 10.40% মানে প্রায় 10.5% মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলেছেন এবং 2.80% মানুষ এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হয় না। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে। আওয়ামী লীগদের টান মানাতান তারা বাঁচার জন্য হলো জাতীয়বাদীর মানুষ। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে সেই 15 আগস্ট। প্রিয় দর্শক শ্রোতা, বেশ কিছু চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করছি ভিডিও ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2-3টা ভিডিও দেখাবো আপনাদেরকে যে আজকে 15 আগস্ট আওয়ামী লীগের কি পরিকল্পনা রয়েছে এবং আওয়ামী লীগ ছাড়া আগামী দিনে নির্বাচন করা সম্ভব কিনা। সেই সাথে ব্রেকিং একটা নিউজ আছে যে একটা জরিপ করা হয়েছিল, সেই জরিপে কত % মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে, কত % মানুষ বিএনপিকে চাচ্ছে, কত % মানুষ এনসিপি জামাতকে চাচ্ছে, এইটা কিন্তু নিয়ে একটা ধোঁয়াশা ছিল। সেইটার কিন্তু কিছু একটা অংশ বেরিয়ে আসে। সব থেকে বড় চাঞ্চল্যকর কথা হচ্ছে যে প্রায় 48 থেকে 50% মানুষ কোনো ভোট দেয়নি, তারা এখনো চিন্তার মধ্যে আছে। তো তারা কি শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই চাবে? প্রিয় দর্শক শ্রোতা, কি মনে হয়? বিস্তারিত সেই আলোচনাগুলো শুনলে হয়তো আমরা বুঝতে পারবো যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দিকে ঝুঁকে আসবে কিনা সেই পাবলিকগুলো। চলেন আমরা মূল ভিডিও দেখে আসি। আশা করছি এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হয় না। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 14% ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে, দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 48% মানুষের সিদ্ধান্তটা আমরা যাই না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, জনগণের ডোর টু ডোর যদি ছুটে যেতে পারেন, জনগণকে যদি বুঝাতে পারেন পুরানো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, সময়ের সাথে সাথে একটা মেশিনের যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলও 2G 3G 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজী আগামী এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা। তাহলে মানুষ রাজনীতির বিকল্প হিসেবে এই 50% মানুষ কাকে ভোট দিতে, কার সঙ্গে যুক্ত হতে, কার ওপর দেশ গঠনের ভার, দেশ শাসনের ভার তুলে দিতে চাইছে। বাংলাদেশে ব্র্যাকের একটি গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD আগামী নির্বাচন নিয়ে মানে কে কাকে ভোট দেবেন, কত শতাংশ মানুষ কাকে ভোট দেবেন বলে এখন ভাবছেন, কোন দলের কি অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে বিবেচনা করছেন মানুষ, কয়েকটি প্রশ্নের ভিত্তিতে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে একটা পালস সার্ভে করেছে, একটা জরিপ করেছে। বাংলাদেশের প্রায় 5,500 মানুষের ওপর এই জরিপ চালানো হয়েছে বলে জানাচ্ছে ব্র্যাকের এই প্রতিষ্ঠানটি। 5,500 মানুষের মধ্যে 53% পুরুষ, 47% নারী, 73% গ্রামের মানুষ আর 27% শহরের মানুষ। এমন মানুষদের মধ্যে তারা যখন এই জরিপটি চালিয়েছে তখন এই প্রতিষ্ঠানটি বলছে যে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 12% বিএনপিকে ভোট দেবেন বলেছেন,
0.40% মানে প্রায় 10.5% মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলেছেন এবং 2.80% মানুষ বলেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে তারা ভোট দেবেন। কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে এই 2024 সালের 5ই আগস্টের পর এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও জানা হয়ে যাওয়ার পরেও যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনো দল হিসেবে অংশ নিতে পারছে না আগামী নির্বাচনে, সেই অবস্থাতেও এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 7.30% বলেছেন যে তারা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দিতে চান। আমার কাছে এর চেয়েও কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে যে এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রায় 14.40% মানুষ বলেছেন যে তারা কাকে ভোট দেবেন তা বলতে চান না। এখন আমার প্রশ্ন জাগে, এই 14.40% মানুষের মধ্যেও কি তাহলে আওয়ামী লীগের ভোটার লুকিয়ে আছে? মানে আওয়ামী লীগের ভোটারদের পক্ষে বর্তমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা সুস্পষ্টভাবে উচ্চারণ করা নানা কারণেই তো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাহলে 7.30%-এর সঙ্গে এই 14.40% মানুষকে সংযুক্ত করা যায় কিনা সে প্রশ্ন যেমন আমার মনে আসছে। এই জরিপটির শিরোনাম হয়েছে অনেকগুলো সংবাদ মাধ্যমেই যেই সংখ্যাটি, সেটি হচ্ছে বাংলাদেশের 48.50% মানুষ, মানে এই জরিপে অংশগ্রহণকারী ভোটার 5,500 মানুষের অর্ধেকই বলেছেন তারা জানেন না তারা কাকে ভোট দেবেন। তার মানে একদিকে এই 48.50% যারা বলছেন তারা কাকে ভোট দেবেন জানেন না, তার সঙ্গে যোগ করুন এই 14.40% মানুষ যারা বলছেন তারা কাকে ভোট দেবেন তা জরিপকারীদের বলতে চান না। এখন আমার মনে হয় আমরা রক্ত দিয়ে পেলাম রে ভাই এমন স্বাধীনতা, এই প্রেক্ষিতে এই আলোচকদের, এই বুদ্ধিজীবীদের, এই চিন্তকদের, মানে যেই চিন্তকেরা এ ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করছেন কিংবা যেই গবেষকেরা একত্র হয়ে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপটির ফলাফলের নানা দিক বিশ্লেষণ করছেন, এই প্রশ্নটি করা বোধহয় খুব জরুরি ছিল যে জাতীয় নাগরিক পার্টি তরুণদের দল, যে দলের ভোট মাত্র 2.80% জুলাইয়ে পরিচালিত এই জরিপ অনুযায়ী, তারা তার মানে এখন ঠিক করে দিচ্ছে যে 7.30% মানুষ যারা এখনো এই পরিস্থিতিতেও বলছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, তাদের দল রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে কি পারবে না, এবং তাদের দল ভোটে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই ঘোষণা দিচ্ছে তার মানে 2.80% দল। শুধু যে আমি বলছি বটে যে যেই 14.40% মানুষ বলছেন তারা কাকে ভোট দেবেন তা জরিপকারীদের বলতে দিতে চান না, এরা আওয়ামী লীগের ভোটার কিনা সে প্রশ্ন তুলছি বটে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা জানেন যে এমনকি জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার ক্ষেত্রেও এমন একটা লজ্জার পরিবেশ তৈরি করা হয়, মানে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিয়ে, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে, মানে তারা রাজাকার, তারা মুক্তিযুদ্ধ বিরোধী এসব বলে, এবং 2024-এর 5ই আগস্ট থেকে ক্রমাগতভাবে যে কথা বিএনপি জামায়াতের বিরুদ্ধে বলে যাচ্ছে, এমনকি জাতীয় নাগরিক পার্টি তরুণদের দল যারা আন্দোলন করে এসেছে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর, তারাও বলে আসছে, সেই অবস্থায় জামায়াতকে ভোট দেবেন এমন ভোট ব্যাংকের পক্ষেও অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে বা স্পষ্ট করে বা কোনো জরিপকারীকে এ কথা ঘোষণা দেওয়া বোধহয় মুশকিল যে তারা কাকে ভোট দেবেন। আবার দেখুন বিএনপির রাজনীতির ক্ষেত্রেও গত কয়েক মাসে একটা লজ্জা আরোপ করা হয়েছে। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিক, মানে যেমন ধরুন চাঁদা তোলা হয় পল্টনে, ভাত চলে যায় লন্ডনে, বিএনপির অনেক গুণ, পাথর দিয়ে মানুষ খুন, সন্ত্রাসী চাঁদাবাজিদের হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও, এসব স্লোগানের পাশাপাশি 1, 2, 3, 4-এর মতো ভয়াবহ অশ্লীল স্লোগান তো বাংলাদেশের রাজপথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত কয়েক মাস জুড়ে বিএনপির বিরুদ্ধে দিয়েছে। তাহলে কি
বিএনপিকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতেও বাংলাদেশের ভোটাররা লজ্জা পাচ্ছেন। মানে এটাও কি বাংলাদেশের রাজনীতির একটা নতুন দিক হয়ে উঠছে? পুরান ঢাকার মিটফোর্ডের ওই ঘটনার পর আপনারা তো জানেন যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা রীতিমতো বাংলাদেশের মানুষ বিএনপিকে এই সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষক, খুনিদের প্রতিহত করবে বলে রাজপথে নেমে এসেছিল এবং তারা রীতিমতো বক্তৃতায় এসবের দায় বিএনপি নেতৃবৃন্দকে নিতে হবে এ কথাও বলেছিলেন। তার মানে পরিস্থিতিটা কি অনেকটা এমন? ভিডিও চিত্র আপনারা দেখলেন এবং আজকে 15ই আগস্টে বেশ মোটামুটি ভালো একটা পরিকল্পনা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সেই 15ই আগস্ট এবং আজকে কিন্তু আওয়ামী লীগের একটা ভালো একটা পরিকল্পনা রয়েছে তারা মাঠে নামার জন্য, কিন্তু সেই ভাবে কি তারা মাঠে নামতে পারবে, যেটা আমরা আলোচনায় শুনছিলাম। এবং এইদিকে এই যে 10% মানুষ বিএনপিকে যাচ্ছে, প্রায় 7% 8% মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে, কিছু সংখ্যক এনসিপি জামাতকে যাচ্ছে, আর বাকি যে প্রায় 48-50% মানুষ রয়েছে তারা কাকে ভোট দিবে এখনো তারা চিন্তার মধ্যে আছে। দেখেন কিভাবে মানে মোড় ঘুরে গেল। সবাই মনে করছিল যে আওয়ামী লীগের কোনো সমর্থক নেই, আওয়ামী লীগের কোনো সমর্থক নেই। এই সমর্থকগুলো তারা কোন দিকে যাবে? তারা আওয়ামী লীগ যাওয়ার পর মানে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। ভাই কাউরে তো বিশ্বাস করা যাইতেছে না, এখান থেকে কোনো কাউরই বিশ্বাস করা যায়